সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ নরসিংপুর। 50.33 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1974 খ্রিস্টাব্দে। 48টি গ্রাম নিয়ে গঠিত নরসিংপুর ইউনিয়নের জনসংখ্যা 32,072 জন। ইউনিয়নে থানা রয়েছে 5,645টি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ইউনিয়ন নরসিংপুরের পূর্বে ইসলামপুর ইউনিয়ন, পশ্চিমে বাংলাবাজার ইউনিয়ন, উত্তরে ভারতীয় সীমান্ত এবং দক্ষিণে উপজেলার নোয়ারাই ইউনিয়নের অবস্থান। নরসিংপুর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে পাহাড়ি স্রোতধারা চেলা নদী ও মরাচেলা নদী। এছাড়া এই ইউনিয়নে রয়েছে ছোট বড় 13টি খাল, 2টি হাওর এবং 4টি বিল। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা চেলা নদীর সুবিশাল বালু মহাল থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের একটি বড় অংশের জীবিকা নির্বাহ হয়। নরসিংপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চেলা নদীর। পূর্ব চাইরগাঁও ও নাজিমপুর নদীবর্তী বাসিন্দাদের চলাচলের সুবিধায় এই নদীতে 2টি খেয়াঘাট স্থাপন করা হয়, যা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করেছে। মেঘালয় পাহাড় ঘেঁষা নদীবেষ্টিত সমতল ভূমির নরসিংপুর ইউনিয়ন কৃষিপ্রধান জনপদ। এখানে মোট 22,930 একর চাষাবাদযোগ্য ভূমি রয়েছে। এর মধ্যে 12,930 একর আবাদি জমিতে এক ফসল চাষাবাদ হয়, 7,000 একর জমিতে 2 ফসল আবাদ হয় এবং 3,000 একর জমিতে 3 ফসল চাষাবাদ হয়। ইউনিয়নের 2,000 একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। বালিউড়া বাজার, চাইরগাঁও বাজার, নাসিমপুর বাজার ও নরসিংপুর বাজার এই ইউনিয়নের অন্যতম গ্রামীণ ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণের পাশাপাশি নাগরিকদের নিত্যপণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব হাট বাজার। বাজারগুলোর উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার 45%। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে 25টি প্রতিষ্ঠান। এর মধ্যে 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 3টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা আয়তন হিসেবে এই কলেজটি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের 1,215 শিক্ষার্থীকে ছাতা এবং 5 শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। রোদে আমরা স্কুলে আসতে পারি, বৃষ্টি হলে স্কুলে আসতে পারি। এভাবে যদি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের সরকার এরকম ছাতা আমাদের দেয়, আমাদের ভালো হয়, কিন্তু সবাই আমরা স্কুলে একসাথে আসতে পারবো, ক্লাসটা রীতিমতো করতে পারবো। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানের লক্ষ্যে এই স্কুলে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সরকারের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান, সততা স্টোর স্থাপন এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়। ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে স্থাপন করা হয়েছে এই শহীদ মিনার। মহান 21শে সহ বিভিন্ন জাতীয় দিবসে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের সুবিশাল এই খেলার মাঠটি ইউনিয়নের শিশু কিশোরদের অন্যতম খেলার মাঠ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নরসিংপুর ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 7টি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 62টি মক্তব মসজিদ রয়েছে। 4 জন পীর আউলিয়ার মাজার রয়েছে এখানে। এসব মাজারে বাৎসরিক ওরস অনুষ্ঠান পালিত হয়। নরসিংপুর ইউনিয়নে মোট 21 কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে 9 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে 2 কিলোমিটার। জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে 10 কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে 6,000 ফুট সড়ক পাকাকরণ ও বিভিন্ন সড়কে 18টি কালভার্ট নির্মাণ করা হয়। এখন তো আপনার ডবল কাজ হয়েছে, ফাঁকা যেটা আপনার এটা এলজিআরডির খামনি নাকি রোডের খুবই মজবুত কাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। এটা আমরাও গর্বিত, আনন্দিত বা চলাফেরা এখনও যে এত বড় বন্যা হয়ে গেছে, তারপরও এটারে কোনো ক্ষতির অবকাশ আমরা পাইছি না।
শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন নরসিংপুরের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। নাগরিকদের চলাচল হয়েছে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। এছাড়া ইউনিয়নের নাগরিকদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান কার্যক্রমও পরিচালিত হয় এখান থেকে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়। তৃণমূল পর্যায়ে আমরা উঠান বৈঠক করি। আমার অধীনস্থ 2 জন FWA, 8 জন ভলান্টিয়ার আছে, যারা ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এবং পরিবার পরিকল্পনা বিষয়ক সরকারি যে পদ্ধতিগুলো আছে একবারে বিনামূল্যে এই পদ্ধতিগুলো দিয়ে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 269 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির সুবিধাভোগীদের প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আমরা মুরব্বীও অসুস্থ, কামো কাজও নাই, আর এক হাত এক পা সেত নাই, তো গুণটা ফানাই আমরা গুয়াতিও গুণটার লগে লাগাইয়া আমরা চলি। কইছিলেন আপনারা 100 টাকা বাতিল দেওয়া 10 টাকা করে খাইবে, 10 টাকা করে আমরা খাই যাম, খাইয়া বাচ্চারা খাবাইরা মনে একটা উন্নতি শান্তি বাচ্চা তোর। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 322 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী, আমি কোনো কাম কাজ করতাম পারি না, তো আমার সরকার সাহায্য করে, একটা মানে বাতা দেয়, ও বাতা দিয়ে আমি মোটামুটি আমি চলতাম পারি। তো কাম কাজ করতাম পারি না, সরকারি বাতা পাই, ও বাতা দিয়ে কোনো সুরত চলি। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 819 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। সরকারে একজোড়া টেহা টোহা দিলে কিছু খরচ বরচ খাই, ওষুধ আনিয়া আমি খাই, কোনো মতে চলি। মনে তো চলন শক্তি নাই, ওষুধ করাই ওটা চালাইয়া কি দিয়ে সরকারের জন্য দেন, ওটা করি। সরকার 282 নারীকে বিধবা ভাতা দেওয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। সংসারটা যে সময় আমার স্বামী মারা গেছেন, এরপরে আমি গাঙ্গ সিঙ্গল তুলিয়া বাচ্চান ধরে আমি মানুষ বানাইছি। এখন বয়স্ক ভাতা লাস্টে ভাইয়া বয়স্ক ভাতা দিয়ে ফুরুতারে আমার লেখাপড়া করাইছি, ওলেও মোটামুটি আমার অনেক টাইম মরা তো আমার খুব কষ্ট মনে আমরা বাচ্চাদের ভালো লাগে, কষ্ট করা লাগে, অনেক অগ্নি অনেক কিছু জানো বাসে, নিজে ওষুধ খাই, বাচ্চাদেরও কিছু খাওয়াই দাম ও বাচ্চা। এছাড়া 110 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয় মাতৃত্বকালীন ভাতা। যে আমার বাচ্চা এই সময় যে সরকারে যে টাকাটা হয়েছে, যে আমার বাচ্চার কাজে লাগছে, যে আমি খুশি হয়েছি, যে এখনো বাচ্চার 21 মাস রানিং চলে, যে এখনো ভাতাটা পাইছি, যে আমার বাচ্চার চিকিৎসাও চলতেছে। সরকার থেকে সহযোগিতা পাইছি, অনেক টাকাটার অনেক উপকারে আইছে, বাচ্চার চিকিৎসা কি নিজেরও চিকিৎসা চলছে, অনেক খুশি হয়েছি। নরসিংপুর ইউনিয়নের 165 বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। কিন্তু আমরা তো মুক্তিযোদ্ধার করি কোনো মূল্যায়ন পাইছিলাম না, বুঝছেন নি। রাস্তায় আসছি, কিছু মুক্তিযোদ্ধারে মাইরও খাইছে, কিছু মুক্তিযোদ্ধার নাম কইলেও মাই খাইছে, মারছই ন, বুঝছেন নি। ডরাইয়া মুক্তিযোদ্ধার নাম লইছি না। এই 25 বছর পরে শেখ হাসিনা দেশ হওয়ার পরে, মানে সরকার হওয়ার পরে গিয়া মুক্তিযোদ্ধার মূল্যায়ন আমরা পাইছি। আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিছে, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বললিয়া মানে স্বীকৃতি দিছে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 28 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। আগে তো আমরা তুফান বৃষ্টি আসলে তখন টিনটাও আমরা কেনার মতন ওসিয়তা ছিল না।
এখন তো আমরা এখন বিল্ডিংয়ের ভিতরে থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে। উনি বাথরুম দিছে, টেবল দিছে, 2টা রুম দিছে, একটা কিচেন রুম দিছে। আর ঘর দেওয়ার আগে আমরা ভাঙ্গা ঘরে আসছিলাম, মোটামুটি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই ঘর দেওয়াতে আমরা ছেলে বাচ্চা নিয়ে অনেক শান্তিতে আছি। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নরসিংপুরে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে নরসিংপুর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমার ইউনিয়নকে আমি চাই প্রতি গ্রামে প্রতি বাড়ি বাড়ি পাকা রাস্তা করে মডেল ইউনিয়ন হিসেবে গড়া। আর আমার ইউনিয়নের প্রতিটা গ্রামেই সরকার মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ উপহার দিয়েছেন, শতভাগই বাদ নেই। আমি যেটা জানি পুরো ইউনিয়নে পেয়েছে। রাস্তাঘাটের যে সমস্যা, এটা আমার ইচ্ছে হইল প্রতিটা গ্রামে গ্রামে রাস্তা করে দেওয়া। সরকারের বরাদ্দ দিয়ে দেওয়া, এটা তো আমার নিজের কোনো তহবিল নাই। গভর্নমেন্ট যা দিবে তাই আমি ব্যয় করবো সঠিকভাবে, সুষ্ঠুভাবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে নরসিংপুর ইউনিয়ন।